এখন ভালো জায়গা আমার সমস্যা আছে। আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় শাহজাহানপুর গাবতলীর জনতা, আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড শীতের মধ্যে আমরা একটা ফর্ম জমা দিতে আসছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে অংশগ্রহণ করবে তারাই আজকে জমা দেবে। জামাতের পক্ষ থেকে ৭ নম্বর আসন থেকে আমাকে জামাত ইসলামে নমিনেশন দিয়েছে। সেই সুবাদে আমি আমার প্রিয় ভাই বন্ধুদের নিয়ে আপনাদের দোয়া নেওয়ার জন্য আজ রিটার্নিং অফিসারের কাছে আমার ফর্মটা জমা দিতে চাই। আমি দোয়া চাই যাতে করে আমার এই ফর্মটা বাতিল না হয় এবং সামনে নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারি। সম্মানিত বন্ধুগণ, আমার দেশটা সুন্দর দেশ, এই দেশকে সুন্দর করতে চাই। আমি আমার গাবতলী শাহজাহানপুরকে সন্ত্রাসমুক্ত করতে চাই, আমি চাই দুর্নীতিমুক্ত করতে চাই, আমি বেকারত্ব মুক্ত করতে চাই। আমার এলাকার যুবকেরা যাতে ঘুরে না বেড়ায়, তারা কাজ করার সুযোগ পায়, আমি সে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু তাই না, আজকে গাবতলীর হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান, শাহজাহানপুরের হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান আমি ঘুরে ঘুরে দেখেছি। আমি রাস্তাঘাট দেখেছি, হাসপাতাল দেখেছি, সব দেখেছি। দেখার পর আমার মনে হয়েছে বিগত 16 বছরে কোনো সরকার এই এলাকা উন্নয়নের কিছু করে নাই। যদি আমরা সুযোগ পাই, জনগণ যদি ভোট আমাদের দেয়, আমরা গাবতলী শাহজাহানপুরের এলাকার সমস্যাগুলো দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে না পারে আমরা সে চেষ্টাও করব। আমাদের একটা কমিটি করা আছে। বক্তব্য না লাগবে না, তুমি ধরছো কেন? কথা হলো ভাই, দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি প্রসঙ্গত এটাও বলতে চাই, গাবতলী শাহজাহানপুর কোনো ব্যক্তির এলাকা নয়, কোনো গোষ্ঠীর এলাকা নয়, আসলে এটা হচ্ছে জনগণের এলাকা। তারপরও আমি বেগম জিয়া অসুস্থ, আমি তার সুস্থতা কামনা করছি। আমি কামনা করছি সে সুস্থ হয়ে ফিরে আসুক এবং দেশের কাজ করুক।